আজকে নিয়ে এসেছি নিরামিষ একটা রান্না, যেটা মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করব। মিষ্টি কুমড়োর ছেচকি খুব সাধারণ একটা রেসিপি, খুব চটজলদি হয়ে যায়। আপনারা এটা ভাতের সাথে কিংবা রুটির সাথেও বেশ ভালো লাগবে খেতে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি ছোটো ছোটো টুকরো করে কুমড়ো কেটে নিয়েছি। কুমড়োটা খুব বেশি বড় টুকরো করে কাটার দরকার নেই, আবার খুব মিহি করে কাটারও প্রয়োজন নেই। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। দিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে আর 3-4টে কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কার সর্ষেটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সর্ষে আর কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা ভাজার ফ্লেভার বেরোতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো। কুমড়োগুলো দিয়ে এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে কুমড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে একটু তেলের মধ্যে হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কুমড়োটা দেখুন মোটামুটি একটু নরম হয়ে এসছে। মিনিট 3-4 আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কুমড়োটাকে একটু ভেজে নিয়েছি। এবার 1 চামচ সাদা সর্ষে আমি বেটে রেখে দিয়েছিলাম, ওই সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর এর সাথে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে ভালো করে কুমড়োটাকে মিশিয়ে নিচ্ছি। সর্ষেটাকেও একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়া দেবো 1 চামচ, দিয়ে ভালো করে নারকেল কোড়াটা দিয়ে কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ দেখুন শুকনো শুকনো হয়ে এসছে। কুমড়োটা জলটা যেটা ছিল সেটাও কিন্তু বেশ মিশে গেছে। এবার দেব সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, চিনিতে সমস্যা থাকলে চিনিটা বাদ দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটু ধনেপাতা কোচানো দিয়ে নামানোর আগে ভালো করে মিক্সড করে নিয়ে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আমার কুমড়ো ছেচকি। খুবই সাধারণ একটা সিম্পল রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখছি।